আল্লাহ গো তুমি নেককার সন্তানদেরকে কবুল করে দাও। জোরে জোরে বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। এ মুসলমান বন্ধু, এই দুনিয়ার জমিনে মাজার নাই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখের কেউ নাই রে বাবা। মা বাপজার আছে রে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। কিন্তু মুসলমান বাজান রে, আজকে তুমি আমি টাকাওয়ালা হইয়া, তুমি আমি শিল্পপতি হইয়া, আজকে রংপুর শহরে থাকি, আজকে নিজের স্ত্রী সন্তান নিয়ে কতই না সুখে থাকে, কিন্তু বাড়িতে মার বাবা একা একা ইফতার করে, ভালো কোনো খানা খাইতে পারে না। তুই কেমন সন্তান, তুই ওই মায়ের খেদমত করলি না, তুই এই মারে ভালোবাসলি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোথায় কথা বেড়ে যায়। নাম শুনছেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, পয়গম্বর ইয়াকুব নবীর নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? জোরে বলেন শুনছেন কি শোনেন নাই? মুসলমান বন্ধু, নাম শুনছেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, এই পয়গম্বর ইয়াকুবের 11 সন্তান ছিলেন। কথা বলেন কত সন্তান? জোরে বলেন কত সন্তান? বন্ধু কথায় কথায় বেড়ে গেল, কিন্তু বাদান রে আমি কিন্তু আর লম্বা করব না। ও বন্ধু, পয়গম্বর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তান। এই 11 সন্তানের ভিতরে এক সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফও কিন্তু একজন আল্লাহর নবী। বন্ধু, ইয়াকুব নবীর 11 সন্তানের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দেখতে শুনতে ভালো নাম হইতেছে ইউসুফ। এই ইউসুফ রে পয়গম্বর ইয়াকুব বেশি ভালোবাসতেন, কিন্তু বন্ধু অন্যান্য সন্তানগুলি মানতেন না। অন্যান্য সন্তানরা মিলিয়া এই ইউসুফ রে বাবার কাছ থেকে সরানোর জন্য ইউসুফ পয়গম্বরকে, ছোট্ট ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিলেন। ইউসুফের কাপড় কানা লইয়া পয়গম্বর ইয়াকুবের কাছে গেছে, ডাক দিয়ে কই আব্বা গো, আমাদের ভাই ইউসুফ রে বনের বাগে খাইয়া ফেলছে। ডাক দিয়ে কই কেমন বাগে খাইছে রে? ডাক দিয়ে কই আব্বা গো, ঈদে না নিজে না, আমার ভাইয়ের জামা তো মানে আপনার কাছে দিলাম। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ, কেমন বাগে আমার সন্তান দেখাইছি, আমার সন্তানের জামা দেখি ছিঁড়ে নাই। ডাক দিয়ে কই বেটারা, তোমরা 11 ভাই, এই 11 ভাইকে আমি বাবা অনেক ভালোবাসি, কিন্তু এই ভাইদের ভিতরে ইউসুফ রে আমি একটু বেশি ভালোবাসি। কিন্তু বাবা রে, এই ইউসুফ রে কোন বাগে খাইছে তোমরা বনের ভিতরে দাও, বাগরে বলে দাও আমি ইয়াকুব নবী বনের বাঘকে ডাকতেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে ইউসুফ পয়গম্বরের 10টি সন্তান মিলিয়া চলে গেছেন বনের ভিতরে। ওই বনের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই ভাই রে, বাঘ তো হিংস্র প্রাণী, বাঘরে যদি ধরতে যাই বাঘ তো আমাদেরকে খেয়ে ফেলে দিবে। না 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 না, আমরা বাঘরে ধরতে পারবো না। বড় ভাই ডাক দিয়ে কই বাঘ যদি দেখতে পাও তাইলে তোমরা বাঘরে মরবা। আমরা হইতেছি ইয়াকুব নবীর সন্তান। এ বন্ধু, হঠাৎ কইরা নজর কইরা দেখে একটা বাঘ কেমন জানি শুইয়া থাইকা ডুকরে ডুকরে কান্দে। এইবার ইয়াকুব নবীর 10 সন্তান যাইয়া ডাক দিয়ে কই বাঘ রে, আমরা হইলাম ইয়াকুব নবীর সন্তান। এই কথা বলার পরে বাঘ আর কোনো কিছু বলে না। অন্যান্য ভাই ডাক দিয়ে কই ভাই রে, বাঘের মুখে তো রক্ত নাই, জলদি করে দুম্বা জবি করো, ছাগল জবি করো, বাঘের মুখে রক্ত ভরাইয়া দাও। বাঘের মুখে রক্ত ভরাইয়া ইয়াকুব পয়গম্বরের কাছে নিয়েছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই তোমরা যে যার মনে তোমাদের কাজে চলে যাও। এইবার ইয়াকুব পয়গম্বর বাগরে ঘরের ভিতরে লইয়া ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই বাগরে, আমার বেটা ইউসুফ রে কেন তুমি খাইছো বলো না? বাগ ডাক দিয়ে কই নবী গো,
আল্লাহ তাআলা সমস্ত নবী এবং পয়গম্বরদের রক্ত এবং গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের বাগদের জন্য হারাম করেছে। পয়গম্বর এখন ডাক দিয়ে কই না, তাহলে আমার সন্তান কই গেল? বাগ ডাক দিয়ে কই পয়গম্বর আল্লাহর কসম করে বল, আপনার সন্তানকে আমরা খাইনি, আপনার সন্তানকে আমরা দেখিনি। ডাক দিয়ে কই বাগরে, তাইলে তুমি আমার কাছে যাইলা কারণ কি? ডাক দিয়ে কই হুজুর, আজ কয়টা দিন হইল আমি বাঘ আপনারে অন্তর দ্বারা খুঁজতেছি। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়ে কই বাগরে, আমি মানুষের সঙ্গে তুই বাঘের কি দরকার বলো না। ডাক দিয়ে কই হুজুর, আজ 5টা দিন হইল আমি বাঘ বাগিনী আমার সন্তানকে পাইতেছি না। আজ 5টা দিন হইল আমি বাগিনী খাবার পর্যন্ত ভালো লাগে না, আমি আমার সন্তানকে পাইতেছি না গো নবীজি। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই বাগরে, এই দুনিয়ার জমিনে যে মা বাবার সন্তান নাই, ওই মা বাবার কুলিদার ভিতরে কেউ যেন আঘাত করছে। যুবক বন্ধু, এই ময়দানে জানি না রে কার জানি কুলিদার টুকরা মা নেই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানো কান্দে রে, কার বাপ জানো কান্দি, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলতাছে। আজকে তুমি আমি সন্তান হইয়া, আজকে ওই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, আজকে এই মেয়ে এই রংপুর শহরের বড় ব্যবসায়িক হইয়া, আজকে টাকাওয়ালা হইয়া ওই মায়ের কবর জিয়ারত করতে যাই না, ওই মায়ের জন্য দান সৎকার করতে পারি না। কিন্তু ওই মার বাবা একদিন তুমি আর আমি যখন ছোট্ট ছিলাম, ওই মার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। মা জননী এই রমজান মাস ফজর জোহরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ওই সময় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই। এই বন্ধু উম্মতের উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে যেতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি কান্দে, কার বাবা জানি কান্দে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মার কথা কেন মনে পড়ে না, ওই বাবার কথা কেন মনে পড়ে না? এর যুবক সন্তান, আজকে তুই কোন মায়েরে ভুলিয়া গেলি, আজকে তুই কোন বাপরে ভুলিয়া গেলি? শুনলে এই দুনিয়াতে সবাই তুই আমারে ভালোবাসে, স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। বন্ধু বাস্তব একটা ঘটনা আমি তোমাদের কাছে বলতেছি, যুবক ভাইরা মোবাইল থাকলে রেকর্ড করে নাও। এ বন্ধু, আমাদের রাজশাহী বিভাগের ভিতরে একটা গরিব পরিবারের একটা গরিব সন্তান বাবা রিক্সা চালায়, সন্তান রাজশাহী কোনো এক ভার্সিটিতে লেখাপড়া করে, সন্তান পরীক্ষা দিবে, পরীক্ষার আগে কলেজে ফি জমা দিতে হবে। বাপরে ফোন দেয়, বাপ ফোন ধরে না, বাপ বাড়িতে গেছে। মা ডাক দিয়ে কই স্বামী গো, সন্তান ফোন দেয় কেন তুমি ফোনটা ধরো না? ডাক দিয়ে কই মা গো, আব্বা যে কেন ফোন ধরে না? এইবারে বাবা ডাক দিয়ে কই বিবি রে কেমনে ফোন ধরবো? দিন আনি দিন খাই, নুন আনি পান্তা পোড়াই, কেমনে করে 10,000 টাকা দিব? ডাক দিয়ে কই স্বামী গো,
এই টাকার জোগাড় যদি না করতে পারি তাইলে আমার সন্তান তো পরীক্ষা দিতে পারবে না। স্বামী ডাক দিন কই বিবি রে সন্তান নিয়ে চলে আসতে বলো। এই বন্ধু এই কথা বলার পরে জনম দুঃখিনী মা নিজের হাতের বালাখানা খুলিয়া গলার মালাখানা খুলিয়া স্বামীরে ডাক দিয়ে কই স্বামী গো এই যে নাও গলার মালা নাও, এই তো হাতের বালা নাও, এইটা তুমি বাজারে বিক্রয় করে দাও। ডাক দিয়ে কই বিবি রে এইটা তো তোর বাবা তোরে কত আদর যত্ন কইরা দিছে, এইটা যদি বিক্রি করিস আবার পরে কই পাবে। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই স্বামী গো আমার সন্তান যখন চাকরি পাবে, আমার সন্তান যখন ডাক্তার হবে, আমার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, এইরকম হাজার হাজার বালা হাজার হাজার মালাই আমার খিমিয়ে দিবে। যুবক বন্ধু আজকে ওই মা নাই রে, আজকে ওই বাবা নেই, আজকে ওই মায়ের কবর জাহান্নামের আগুনে জ্বলে, আজকে ওই বাবার কবর জাহান্নামের আগুনে জ্বলে। ওই বাপ কবরে কান্দে, ওই মা কবরে কান্দে। যুবক ভাইরা রে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে কোন কোন যুবক ভাইরা মুরব্বী বাবা বাড়িতে যাইতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালের ভিতরে বরকত দান করো। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার বইরা আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে এমনও মা আছে এমনও বাপ আছে সন্তানের মানুষ বানাইতে দেয়া মা বাবা ভিক্ষার থালা হাতে নেই, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা আর বাপরে চিনে না। কথা কয় নাকি? এই রমজান মাস এমন সন্তান আছে নিজের বউরে 50,000 টাকার মার্কেট, বেটারে 1 লাখ, বেটিরে 2 লাখ, মা বাপরে রমজান মাসে একটা শাড়ি পর্যন্ত দিতে চায়। কথা কয় নাকি? কিন্তু ওই মা বাবা ওই সন্তানের জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করতে করে দেয়, সন্তানদের কোনোদিন কষ্টে রাখতে দেয়। কথা কয় নাকি? আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে এক মা, এক ফ্যামিলির মার বাবা সন্তানের জন্য জায়গা জমি সব বিক্রি করছে, সন্তানদের সরকারি চাকরি দিবে। আল্লাহর কি কাম, একটা বিরাট সরকারি চাকরি পাইছে, সন্তান বিয়া করছে, বাড়িঘর করছে, 2-1 বছর খুব ভালোই চলছে। 2-1 বছর পর সন্তান আইছে বাড়িতে ঈদের ছুটি কাটানোর জন্য। কিসের ছুটি? যারা বলেন কিসের ছুটি? ঈদের ছুটি কাটাইতে আইছে। ঘরের দরজা যখন খুলছে, টন টন, বউ যে ঘরের দরজা খুলছে, খুলে তড়িৎ গতিতে বিছানা চিনেন না আপনারা? কথা না, বিছানা চিনেন না? এই বিছানার উপরে যাইয়া একটা বালিশ থাকে, লম্বা, এটার নাম কি? যখন কি বালিশ? এই কোল বালিশটা লইয়া উল্টা দিকে মুখ করিয়া ভাবের কান্না কান্দিতে, ঢঙের কান্না, বোঝেন তো? কথা কয় এমন কান্না কান্দে কি কান্দে না? কথা কয় না, আছে না? এখন স্বামী এখন ডাক দেখে, কি রে ভালো মানুষ দরজা খুললো, কান্দে কে? ডাক দেখে, এই তুমি কান্দো কে? কথা কয় না কে? মুখি ঠিক কষি। হ্যাঁ, স্বামী এখন কয় কি হয়েছে কও না? কথা কয় না কে? মহিলারা 2 ঢঙের কান্না খুব ভালো পারে। কয় ঢং? কথা বলেন কয় ঢং? 1 ঢং দেখবেন পুরুষদেরকে ব্ল্যাকমেল করার জন্য মিছা ডাক দিয়ে, ফোনে ডাক দিয়ে, আমি তো অক্সরে কিছু খাই না। কথা হয় না? আর বর্তমানে আমগরে যুবকরা আছে, হাই হাই ডাক দিয়ে কই, জান তুমি কি খেয়েছো? কথা কয় না কে? জান তুমি কি ভোরে তুমি কি সিহরি খেয়েছো? তুমি কি রোজা আছো? তুমি কি নামাজ পড়েছো? কথা হয় না কে? নিজে নামাজ পড়ে না, মনে হইতেছে ওর বাপের চাইতে বড়। কথা হয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ দেখবেন মহিলারা 1 কান্না হলো ঢঙের কান্না, দেখবেন স্বামী দেখলেন
আর এক কান্না হইলে দেখবেন এমন কান্না কানবে, আপনাদের বাহার কাসনা যদি কান্দে গোটা রংপুর শহর এলোমেলো যাবে। কথা বলে। আর স্বামীরা যদি বউ যদি কান্দে, অনেক স্বামী আছে দেখবেন বউয়ের কথায় মন গইলা ভাই, কথা বলে ডাক দেখো কান্না থামাও, কি হয়েছে কও? তোমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না। আমার বাবার মা করছে কি? কই খাইতাম না খাইতাম না। তোমার কাছে দুইটা অপশন। কই কি অপশন? একটা হলো বাবার মা আর একটা হলো আমি, একটা নিবা একটা দিতে হবে, একটা ছাড়তে হবে। কই আমি বাবার মারে নিতাম। কই ডাক দে, কই আমার বাপে 10 লাখ টাকা দিতে, টাকা দে। কথা বলে এটা পালসার গাড়ি দিছে, গাড়িটা দে। কথা বলে নাকি? এখন এই হিজরা মরদ ওই লাফিতের মতন মেঙ্কাসি বেদ করে গেছে। ডাক দে, কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কে? যারা আস্তে কথা বলে হিজরা মরদ কথা কয় না কে? ভাই একটু সাউন্ড দেন তো, সাউন্ড দেন, আপনি সাউন্ড একটু বাড়ান। আমার মেয়েরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আর এইরকম পুরুষ আছে এই রমজান মাসে মা বাপরে গ্রামের বাড়িতে থুইয়া এই শহরে ঈদ যাপন করে, নিজের স্ত্রী সন্তানদের কোটি কোটি টাকার মার্কেট করায়, কিন্তু মা বাপরে ভালো কিছু দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কথাই কই, আমি কইতাছি আমি আমার সবচেয়ে দামি জিনিসটা আমি আমার মায়ের জন্য কিনি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই মা ছাড়াই দুনিয়াতে আমার কেউ নেই। ওই মা ছাড়া ওই বাপ ছাড়া দুনিয়াতে কেউ নেই। গত কয়েকদিন আগে আমার বাড়িতে ভাই বোন ভাবি ভাইস্তা ভাতিজি সবার মার্কেট হয়েছে। সবার মার্কেটের চাইতে আমি আমার মারে সবচাইতে দামি পোশাকটাই কিনে দিছি। আল্লাহর কসম, আমি আমার মারে সবচেয়ে দামি পোশাকটা কিনে দিছি। কারণ হইল ওই মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হতে পারে। যুবক, তুমি ওই যে স্ত্রীর কথা শুনিয়া আজকে তুমি মা বাপরে গ্রামের বাড়িতে রাখছো, মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখছো। আল্লাহর কসম, ওই মা বাপ যদি তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পাইয়া দেয়, দুনিয়াতে তুমি কোনোদিন শান্তি পাবা না, হাসরের ময়দানে কোনোদিন তুমি শান্তি পাবা। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, রমজান মাস মোবাইল থাকলে রেকর্ড করে নেন। অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, চাকরিজীবী আছেন। একটা কথা বইলা দেয়, এ জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক যুবক আলেমদেরকে ডাক দিয়ে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমরা আর্মির চাকরি জোগাড় করে দেয়। দোয়া করে কি করি না? অনেকে আছে কই হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার ডাক্তার বানায় দেয়। হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আমার একটা পুলিশ বানায়। হুজুর দোয়া করেন, একটা নতুন দোকান দিছি, ব্যবসা করতেছি, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। ওলামা হযরত এই জায়গায় আছে, আমি আবু রাইহান বলতেছি, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হইল মা আর একজন হইল বাবা। যুবক, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা বাবা, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? এই আলেম ভাইরা কি দিয়া বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা আমার কাছে নাই, কোনো জিনিস আমার কাছে নাই, আমার তো কোনো এলিম নাই, আমলও নাই। আমি একজন মূর্খ গুনাহগার, কিন্তু আমার সামনে কোরআন আছে। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, দুনিয়াতে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আসমানের মালিক আল্লাহ ওই হাত কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। যুবক, তোর কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, ওই মা বাবার কাছে দোয়া নে, ওই মা বাবার খেদমত কর। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা তোর আর আমার জন্য আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। আমি আমার জীবনের একটা কথা বলি, এমনও দিন গেছে ঈদের সময় বাড়ির সকলের মার্কেট হয়ে গেছে। ঈদের 2 দিন আগে পাঞ্জাবির সিট কিনে দেয়। কোন তো দেখি ঈদের 2 দিন আগে যদি পাঞ্জাবির সিট কিনে দেয়, কোনো টেলার নিব না? জোরে বলেন, নিব না? এই কাপড়টা নিয়ে একলাই ঘরের মধ্যে কাঁদতাম, এই কাপড়টা নিয়ে একলাই ঘরের মধ্যে কাঁদতাম। কিন্তু আমার মা
একদিন আমার ডাক দিয়ে কই, বেটা রে কান্দোস না। আমি কই, মারে আমার যদি বাপ থাকতো আমারে কি এই আজকে এই জিনিসটা দিতে পারতো? আমার মা আমারে ডাক দিয়ে কই, পুত কান্দিস না, একদিন আল্লাহ তোরে এত বড় বানাইব, এত কিছু দিব, দেখবি ওই দিন আমি মা তোর কাছে থাকতাম। যুবক, ওই মায়ের দোয়ালি হওয়া যায়, ওই মায়ের দোয় জান্নাত পাওয়া যায়, ওই মায়ের দোয় সবকিছু পাওয়া যায়। আমার মেয়েরা, আমার বন্ধুরা, এই ময়দান থেকে তুমিও যুবক বন্ধু বাড়িতে যাবা, আমিও বাড়িতে যাব রে। কিন্তু বন্ধু, বাড়িতে যাওয়ার পর কে গো, তুমি ঘরের দরজায় মারে মা কইয়া ডাকতে পারবো না। কে গো বন্ধু, তুমি আব্বারি আব্বা কইয়া ডাকতে পারবো না। ভাইয়া, কোনো দিকে কোনো নজর নেই। যুবক, তুমি কোন মা কোন বাপরে ছাইরা থাকলে, কোন মা কোন বাপরে তুমি বৃদ্ধাশ্রমে রাখলা, কোন মা কোন বাপরে তুমি কষ্ট দিলা। বাইরা আমার বাবা জিরা রে, এই কুনিদা টুকরা রংপুরবাসী, আবারও বলতেছি, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। আমার বাইরা আমার বন্ধুরা রে, জানি না আবার কোনোদিন আসতে পারবো কিনা পারবো না। এ বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবীজি মসজিদের ভিতরে বয়ান করতেছে। ভাইরা আমার বন্ধুরা রে, নবীদের সামনে হযরত আলকামার বিবি দাইয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো তুমি কেন আমার দরবারে আইছো? ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা আপনার সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। এ বন্ধু, আমার মায়ের নবী সাহাবীদেরকে লইয়া নবীজি আলকামার বাড়িতে গেছে। দাইয়া নজর কইরা দেখে রে, সাহাবী আলকামা জবান বন্ধ হয়ে গেছে। আলকামা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। বাদান্নে আমার কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী দাইয়া নজর কইরা দেখে পাশের তাঁবুর ভিতরে আলকামার মা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন আমার আলকামার সামনে আইছে। আলকামার চেহারার দিকে তাকাইয়া নবীদিও ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা ডুকরে ডুকরে কান্দে। কিন্তু বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? জিবরাইল আমিন যখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি কি দেখো নি আমার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জিবরাইল কি বলে শোনো না। ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনার আলকামা আপনি নবীর সুন্নত তরিকায় চলতো। কিন্তু নবীজি, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মাগো
যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। মা জননী কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালিয়ে দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া না রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন? এই দুনিয়ার জমিনে সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই বদ হোক না কেন, মা বাবার চোখের সামনে সন্তানকে আগুনে জ্বালাইলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তাইলে আপনি কেন সন্তানের উপর রাগ করে আছে? ডাক দিয়ে কই নবীজি, এই সন্তানের জন্য আমি ভালো মতন খাইতে পারি নাই, এই সন্তানের জন্য আমি মা ভালো মতন ঘুমাইতে পারি নাই। হুজুর, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত খরণ করছি। আল্লাহু আকবার। হুজুর, শুধু তাই নয় গো নবীজি, আমি মা মানুষের বাড়িতে জিয়ার কাজ করছি। মানুষ আমারে যতটুকু খানা দিছে, এই খানায় আমি আমার নিজে খাইলে সন্তান রে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হইছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, নিজে নিজের পেটে পাথর বান্ধাইছিলাম গো নবীজি। এই সন্তান রে এত বড় করছি গো নবীজি, কিন্তু সন্তান বড় হওয়ার পর আমি মারি ভালো মতন চিনে না, আমি মায়ের কথা শোনে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও মা, তুমি যদি সন্তানরে মাফ না করো মা, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানরে মাফ করবে না। মাগো, ও মা, তুমি একটু আল্লাহর কাছে বলো না, মাগো তোমার সন্তান যদি জাহান্নামে দোলে তুমি মা কি সহ্য করতে পারবা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? ডাক দিয়ে কই মা, দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য হাত তুলতে দেরি গো, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। একবার কান্দার মেয়েরা যাদের সন্তান আছে রে, এই রমজান মাস ইফতারির পূর্বে অথবা সিহরি খাওয়ার পরে সন্তানের জন্য আল্লাহর কাছে নেক দোয়া করবা, আল্লাহর কাছে যেন সন্তানের জন্য বদদোয়া করবা। হাসতে খেলতে সন্তানের জন্য যেন বদদোয়া করিও না গো মা গো, তোমার মুখের জবান খুলতে দেরি গো, আল্লাহ সন্তানের ভবিষ্যৎ পড়তে দেরি হবে না। এই জায়গায় অনেক বাবা আছো, অনেক মা আছেন, অনেক যুবক ভাইরা আছো, তোমরা মার কাছ থেকে দোয়া নিবা, আর মা আর বাবাদেরকে বলে দেই সন্তানের জন্য সবসময় ভালো দোয়া করবা, আমার আল্লাহ দোয়া কবুল করবে। এইবারে আলকামার মা দুইটা তুচো করিয়া ডাক দিয়ে কই আল্লাহ
দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আলকা আমার মা দুনো হাত আসমানের দিকে উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ গো, সন্তান যদি জাগার নামে জ্বলে গো, আমি মা কেমনি করে সহ্য করতে পারি? বন্ধুরে, এই দুনিয়াতে স্বামী বলো, স্ত্রী বলো, সন্তান বলো রে বন্ধু, দলের লোক যত মানুষ আছে রে বন্ধু, মা বাবার চাইতে আপনার কেউ নেই রে বাবা। এই তো বন্ধু আজ শেষ করে যখন বাড়িতে যাব, 4টা লাগুক আর 5টাই লাগুক, 3টা বাজুক আর 4টাই বাজুক, ঘরের দরজায় যে যখন লক করি রে, ঘরের ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, কেউ ওঠে না। কিন্তু মা কয়ে যখন ডাক দিই, মা না ডাক দিয়ে কই, বাবা গো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। আমি মারের ডাক দিয়ে কইলাম, মা এত রাত হয়ে গেল রে, এই বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত ঘুমায়, তুই মা কেন ঘুমাস নাই? মা জননী তুই চোখের পানি চিনি দিয়ে ডাক দিয়ে কই, বেটা আমি মা কেন ঘুমাই নাই, কেমন কইরা তোরে কব? কিন্তু বেটা রে, তুই যেই দিন বাবা হবি, তোর যেদিন সন্তান হবে, তুই বুঝবি আমি মা কেন ঘুমাই না। আমার বন্ধুরা রে, এই তো চলতি বছরের ফেব্রুয়ারি মাস 12 অথবা 11 ফেব্রুয়ারি ফরিদপুর ডিস্ট্রিক্টে আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমার গাড়ির এক সাইড পুরোটাই ভেঙে গেছে। বন্ধু, সকাল 10টার দিকে বাড়িতে এসে ঘুমাইছি, ঘুম ধরে না, বারবার খালি অ্যাক্সিডেন্টের দৃশ্যটা আমার চোখের মধ্যে বসে। ঘুম থেকে উঠিয়া ব্রাশ করতে করতে ঘরের উঠানে ঘুরতাছি, মা জননী ডাক দিয়ে কই, বাবা গো তোর কিছু হয়েছে নাকি? আমি কই, মা না না কিছু হয় নাই। বন্ধু, ফ্রেশ হয়ে আসার পর মা যখন আমারে খানা দিছে, ওই জায়গায় ভাই ভাবি সবাই আছে। বন্ধুরি, আমার মা ডাক দিয়ে কই, বেটা তুই একটা সত্যি কথা আমারে বলবা? ডাক দিয়ে কই, মা গো কি সত্যি কথা বললা? ডাক দিয়ে কই, বেটা তোর কিছু হয়েছে নাকি বেটা? আমি কই, মারি হঠাৎ করে এই কথা কেন বলতেছিস গো মা? ডাক দিয়ে কই, বেটা রে, গত দিন আসরের নামাজের পর থেকে তোর কথা কেমন জানি বারবার মনে পড়তেছে। রাত্রি যখন ঘুমাইতে গেছি গো, বারবার তোর চেহারা আমার সামনে এসে হাজির হইতেছে। আমি মা রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতে পারি রে, দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কইলাম, মা গো আল্লাহ তাআলা তোর দোয়া এখনো পর্যন্ত জিন্দা রাখছে রে। গত রাত্রিতে সড়ক দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইরে। ওই দিন আমি আমার বাড়ির মানুষদেরকে ডাক দিয়ে কইলাম, রে পৃথিবীর সবাই জানে রে আমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার ভাইয়েরা জানে না রে, কিন্তু আমার মারে আমার আল্লাহ জানে দিছে। আজকে কোন যুবক তুমি মার পাগল হলা? কোন যুবক আজকে তুমি মায়ের জন্য দোয়া করলাম? কোন যুবক রে এই রমজান মাস পাইয়া ওই মায়ের কবরে দাঁড়াইতে পারলা না? এই রমজান মাস পাইয়া মায়ের জন্য জান্নাত কামাই করতে পারলা না? ওই মা দেখার কবরে, ওই মা দেখার কবর, ওই কবরটা জানি না কার মায়ের কবরের হালত কি, কার বাবার কবরের হালত কি, কার স্ত্রীর কবরের হালত কি, কার সন্তানের কবরের হালত কি রে, কেউ জানে না, কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? কিন্তু বন্ধু
আমি আবু রায়হান হাদিস পড়েছি, বুখারীর হাদিসের ভিতরে পড়েছি, যদি কোন নেককার সন্তান মা বাবার জন্য আমলে চলে, নেক আমল যদি কোন সন্তান করে রে, আল্লাহ তাআলা ওই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধু, ওই মা বাবার জন্য কি কো বন্ধু নেককার আমল চলে, আমলটা করতে চাই, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। ওগো মালিক তুমি নজর করে দেখো না, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ গো নেককার বান্দা বান্দি গুলি আছে, পিতা মাতার নেককার সন্তানগুলি এই তোমার রহমতের মাসে, মাগফিরাতের মাসে গো তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ গো এই সন্তানগুলোর অর্থ সম্পদের ভিতরে বরকত দাও, দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে, জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখন তো চলে যাবো রে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়, কিন্তু ওই কবরে মা আছে, ওই কবরে বাবা আছে, বলেন তো দেখি কোরআনটা নাযিল করেছেন কে? বন্ধু আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আল্লাহর জান্নাতে যায়। বন্ধু আল্লাহ যেহেতু আপনারা আমার জান্নাতে নামার জন্য এই কোরআন নাযিল করেছে, মুসলমান এই কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধু বলেন তো দেখি কোরআন কত পারা? জোরে বলেন কত পারা? বাজানের 30 পারা কোরআন, 114টা সূরা। এই বন্ধু না 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 বাজান না, এত লাগবে না, এই জায়গার ভিতরে আমি 30 জন আল্লাহর বান্দা চাই, বাকি হোক কত ভালো কথা, একটা নিয়ত করুন।